বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আরেকটি নতুন নিউজ আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিছুক্ষণ আগেই আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হয়তো বা পেয়ে গেছেন। সেটা হচ্ছে এসএসসি দুর্নীতি নিয়োগ সংক্রান্ত যে মামলা 2016 প্যানেল থেকে, এরকম নিয়োগ সংক্রান্ত মামলার কিন্তু নতুন একটা মোড় আজ চলে এসেছে। সেটা আপনারা জানেন যে 2016 যে নিয়োগ প্রক্রিয়া তার যে নির্দেশ হাইকোর্টের প্রথমে যে মামলাটাগুলি চলছিল, সেই মামলা পরবর্তীকালে কিন্তু পাল্টা মামলা চলে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। তারপর সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কিছুদিন আগে হাইকোর্টকে একটা ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়, এবং সেই ভিডিওটা কিন্তু আপনাদের কিছুদিন আগেই আমি শেয়ার করেছিলাম। ডিভিশন বেঞ্চ গঠন করে দ্রুত কিন্তু মামলাগুলি অর্থাৎ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলা হয়, এবং যে সিবিআই রয়েছে তার সিবিআইকে কিন্তু 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। তো সেরকম বিষয় কার্যকর করার জন্য দ্রুত কিন্তু ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ কিন্তু গঠিত হয়, আমরা জানি। আর সেই ডিভিশন বেঞ্চের মামলার সেই এসএসসির যাবতীয় গ্রুপ সিডি থেকে শুরু করে একদম নবম থেকে দ্বাদশ পর্যন্ত মামলার কিন্তু শুনানি ছিল আজ সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। তো সেইখানে আমরা কি তথ্য পেলাম, সেই তথ্যটা কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল সাইটস থেকে আমরা পেয়েছি, আর আপনারাও নিশ্চয়ই কিছুক্ষণ পরে হয়তো অর্ডারটা পেয়েই যাবেন। তো সেখানে কি বলা হয়, সেখানে যেটা খবরটা বেরিয়ে আসে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও এবং নিউজ পোর্টালের যে লেখাটা সেটা অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করছি। তা যাই হোক, আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে যে শুনানিটি হয়েছিল, সেই শুনানির থেকে যে নির্দেশটা আমরা জানতে পেরেছি, যে নির্দেশটা আসে সেটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট থেকে, অর্থাৎ 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন, বিভিন্ন পেশায় যারা যুক্ত রয়েছেন, গ্রুপ সিডি থেকে শুরু করে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষকতায় যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন স্কুলে কর্মরত রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু ডিসেম্বর মাসে নোটিশ দিয়ে জানাতে বলেছে, এবং নোটিশটাতে সই করার পরে স্কুলে সেই নোটিশগুলোতে সই করানোর পরে কিন্তু আবার সেগুলো আদালতে জমা করতে বলা হয়েছে। তো সেটা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, বেতন পাঠানোর আগে বা বেতন হওয়ার আগে কিন্তু সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, এমনটাই জানানো হয়েছে। তো যাই হোক, সেই খবরটা কী রয়েছে আমরা ডিটেলসে একটু বুঝে নিই, যেগুলো নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলে যেগুলো দেখানো হয়েছে। তো চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে নিউজ ডেস্ক এটা একটা চ্যানেলে কিন্তু পাবলিশড হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট খবর সামনে এলো। শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির উপর খাড়া ঝুলছে। 2016 সালে নিয়োগ পাওয়া সবাইকে নোটিশ দিতে বলল কলকাতা হাইকোর্ট। ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালে নিয়োগ পাওয়া গ্রুপ ডি সি কর্মী এবং নবম থেকে দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকদের নোটিশ দিয়ে কিন্তু এই কথা জানাতে হবে, নোটিশে সই করিয়ে তা জমা দিতে হবে আদালতে। প্রত্যেককে নোটিশ দিয়ে এসসিকে জানাতে হবে যে তাদের নিয়োগ প্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে। ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে এই নোটিশে সই করাতে হবে প্রত্যেককে। আর বুধবার স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই মামলার রায় যে দিকেই যাক তার প্রভাব বিশাল সংখ্যক মানুষের উপর পড়তে চলেছে। অথচ মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বিষয়টা না জেনেও থাকতে পারেন, তাই তাদের নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে যে নিয়োগ আদালতে বিচারাধীন রয়েছে। ওই নোটিশে সই করিয়ে তা জমা দিতে হবে আদালতে। সবাইকে নোটিশ দেওয়া হয়েছে কিনা তা আদালতকে জানাবেন নোডাল অফিসার। এই মামলার পরবর্তী শুনানি 12ই জানুয়ারি। আর সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি জ্ঞানম। আর বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে গঠিত 2 সদস্যের বেঞ্চে মামলাগুলির শুনানি চলছে। তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা 2016 চাকরিপ্রাপ্তদের নোটিশের নির্দেশ, অর্থাৎ চলতি মাসেই 23,549 চাকরিপ্রাপ্তকে নোটিশ নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। আরো জানবো এই বিষয়ে অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কি খবর রয়েছে অর্ণব? দেখো, 2021 সালের 22শে নভেম্বর প্রথমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি চাকরি বাতিলের নির্দেশ হয়, এবং সেই ঘটনার প্রায় 2 বছর অতিক্রান্ত। এবং এই 2 বছর পর গত এই 2 বছর ধরে কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা বারবার বিচারপতিদের মাথায় ঘুরপাক খেয়েছে বা প্রাথমিকভাবে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, তা হলো স্বাভাবিক ন্যায় বিচারের অধিকার। যে কোনো চাকরি প্রাপক যারা চাকরি করছেন তাদের কি ন্যায় বিচারের অধিকার রয়েছে, স্বাভাবিক একটা ন্যাচারাল, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এই পয়েন্টটা বারবার রাইজ হয়েছে এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে 5,000 যে চাকরি বাতিল হয়েছে সেটাকে প্রকৃতার কেস দিয়ে তাদের ফের পুনর্মুখী করেছে। এই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের প্রশ্নে যারা যারা চাকরি পেয়েছেন 2016 এসএলএসসি থেকে, সেটা গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, মোট প্রায় 23,549 সংখ্যাটা একটু বেশি হতেও পারে। এই সমস্ত চাকরি প্রাপক তাদের ডিসেম্বর মাসের মধ্যেই
স্কুল থেকে বা অন্য কোথাও সেটা রাজ্য ব্যবস্থাপনা করবে, তাদের নোটিশ ধরাতে পড়লো, তারা সই করে নোটিশ নেবে। এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে এবং কারোর যদি কোনো কিছু বলার থাকে, কারোর যদি কোনো কিছু আর্গুমেন্ট করার থাকে, তার চাকরির প্রশ্নে বা মামলার প্রশ্নে তারা আদালতে আসতে পারে বা আদালতকে জানাতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে, সেটা লঙ্ঘন করা হয়েছে। এই প্রশ্নকে মান্যতা দিয়ে বা এই আইনি সওয়ালকে মান্যতা দিয়ে বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন দিয়ে যে 5,000 চাকরি বাতিলের ওপর সাময়িক স্থগিত দিয়েছিল, যার ভবিষ্যতে এই মুহূর্তে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের উপর নির্ভরশীল হয়ে পড়লো, এই সমস্ত চাকরি প্রাপক প্রত্যেককে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং এই মামলা আগামী সপ্তাহে শুনানির জন্য আছে এবং ডিসেম্বর মাসে মাইনে পাওয়ার আগে কিন্তু তাদের হাতে এই নোটিশ দিতে হবে এবং একজন নোডাল অফিসার অ্যাপয়েন্ট করে রাজ্য সরকার এই কাজ করতে এমন নির্দেশ দিলে ডিভিশন বেঞ্চ বিশেষ। ধন্যবাদ।